নেটে স্ক্যামের খবরটা শুনেছিস তোরা? শুনেছিস? এবার ক্লিয়ার হলো তো কেন দাদা ডাক্তার হতে পারেনি? এইসব স্ক্যামের জন্য। এই পরীক্ষা যারা সত্যিকার টপ করেছে, লোকে তাদেরকেও সন্দেহ করছে, করছে কি না? আর আমি যদি পরীক্ষাটা দিতাম, আমার তো একটা বাজে অভ্যাস আছে টপ করার, চেঞ্জই করতে পারছি না অভ্যাসটা, আমিও টপ করে যেতাম, তখন লোকে আমাকেও সন্দেহ করতো। করতো কি করতো না? না তো এইসব ছোটখাটো পরীক্ষা ক্র্যাক করা আমার কাছে কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। ওই তিনটে সাবজেক্ট ক্র্যাক করা আমার কাছে কোনো ব্যাপার। কোন তিনটে সাবজেক্ট? বাংলা, ইংলিশ, হিস্ট্রি। আর শোনা যাচ্ছে কিছু কিছু জায়গায় কোশ্চেন আউট হয়ে গেছিল। মানে কতটা আনফেয়ার ঘটনা! আউট হচ্ছে তো সব জায়গায় আউট হোক, কিছু কিছু জায়গায় আউট হওয়ার কি দরকার? আর সব থেকে কি খারাপ লাগে বলতো, কিছু মানুষ আছে না পরিশ্রম করে, যা সে একটু পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে যায়, কিন্তু যারা দিনরাত এক করে প্রশ্নটা জোগাড় করেছে তারাও একই নাম্বার পেয়ে যাচ্ছে। তাদের জন্য খুবই খারাপ লাগে। মানে এমনও শোনা যাচ্ছে অনেকে নাকি 15 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনছিল। মানে এটা যদি আমার বাবাকে বলতাম না, বাবা অনায়াসে 15 লাখ টাকা দিয়ে দিত, কোনো ব্যাপারই না ওটা। কিন্তু একটা ডাক্তার হওয়ার জন্য বাবার কিডনি বিক্রি করা কি ঠিক? তুই বল। আর ব্যাপারটা কতটা অনৈতিক। মানে একটা ডাক্তার হওয়ার জন্য 15 লাখ টাকা দিয়ে প্রশ্ন নিলাম, বাজে জিনিস। যেখানে আমি 5 লাখ টাকা দিয়ে প্রাইমারি স্কুলে টিচার হয়ে যেতে পারছি। আবার আরেক ধরনের স্ক্যাম হয়, যেখানে একজনের পরিবর্তে একজন গিয়ে পরীক্ষা দিয়ে দেয়। হ্যাঁ, এরকম হয়, আমার কাছে এসেছিল তো, যে তুমি একজনের পরিবর্তে গিয়ে পরীক্ষা দিয়ে দাও, আর ভালো নাম্বার পেলে পরে টাকা দেবে। আর তোরা জানিস আমার সততায় বাঁধে, আমি বললাম আগে টাকা দাও।